যাক, তুই আমাদের দলে এসে ভালোই হলো। এবার আমরা একসাথে কাজ করতে পারবো। তবে বাড়িতে কিন্তু একদম দলের কথা বলবি না। কিন্তু পুলিশ যদি ধরে ফেলে তখন? সে কি রে, তুই কি পুলিশের ভয় পাচ্ছিস নাকি? আরে কোনো না কোনো দিন তো ধরবেই, তাহলে পিছিয়ে গেলে চলবে? দেখ, মানুষের জীবন হচ্ছে দুই রকম। এক হচ্ছে যেমন চলছে তা মেনে নাও, আর দুই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করো, যাতে আগামী দিন আরো সুন্দর হয়। আজকে পার্টির জমায়েতে নরিদা কি বললো শুনলি না? হ্যাঁ, আজ চলি রে। ও, এই বইটা ধর। এটা পড়লেই আমাদের রাজনীতির ধরনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। ধর। দেখ, সোজা কথায় বড় লোক আর গরিব লোকের তফাৎটা ঘোচাতে হবে, বুঝলি? চলি। বলছি, হ্যাঁ, তোর কাছে 4 টাকা হবে রে? মানে একটু চাল বা আটা কিনতে হতো। আমার কাছে 2 টাকা হবে। হবে? শুভরাত্রি কমরেড, চলি। আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এ কোন দেশ, কোন শহরে বাস করছি? এখানে আইন অনুযায়ী সবার সমান বিচার হয় না, বিচার হয় মানুষ বেছে বেছে। স্কুল কলেজে এমন ইতিহাস পড়ানো হয় যার আসলে কোনো মানেই নেই, যার ব্যাখ্যা ভুল। সরকার প্রশাসন তাদের নিজেদের মনের মতন করে ইতিহাস রচনা করছে। আগামী দিনে আমাদের নিয়েও ইতিহাস রচনা হবে, এবং আমি নিশ্চিত যে তার ব্যাখ্যাও হবে অসম্পূর্ণ, অপরিণত। কারণ আমাদের মূল উদ্দেশ্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা চাই সবার সমান অধিকার। মাও সেতুং বাদ দিন, কমিউনিস্ট ম্যানিফেস্টো ছেড়ে দিন, সব তত্ত্বকে দূরে সরিয়ে রেখে একটা খুব সহজ পরিষ্কার কথা: যৌথ খামার, সমবন্টন, পুঁজির সার্বিক বিকাশ। শ্রমজীবী মানুষের শ্রমকে পণ্য করে আমার দাদাও ঠিক এমনটাই বলতো। বংশানুক্রমিক সামাজিক আধিপত্যকে আমরা ধিক্কার জানাই। কোন নির্দিষ্ট শ্রেণীর ইচ্ছের উপর বাকি সবার জীবন জীবিকা নির্ভরশীল। কে খবর দিল এই গোপন মিটিং? যাবতীয় সম্পদ হবে রাষ্ট্রের অধীনে, কোনো ব্যক্তির বা গোষ্ঠীর নয়। পাশের পাড়ায় থাকে। তাই আমাদের কাজ হলো দাদার খবরটা পেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। ধ্বংস করা, সমাজে আর্থিক সাম্য প্রতিষ্ঠা করা। কিন্তু সেটা হবে না। কেন না? তাহলে যে বড় লোকরা আর বড় লোক থাকবে না, আর তাই ম্যাথরের ছেলে ম্যাথরই হবে, কৃষকের ছেলে কৃষক, আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। আর এসব ঠিক করবে কারা? ব্যবসায়ীরা। তারাই ঠিক করে দেবে আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের দেশের অর্থনীতি কি হবে, আইন কি হবে। আজকের সমাবেশে আমি অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমাদের আরো অনেক নতুন মুখ দরকার। একটা কথা মনে রাখতে হবে, ভয় দেখিয়ে যেমন বিপ্লব থামানো যায় না, তেমনি জোর করে বিপ্লবের মন্ত্রে দীক্ষিতও করা যায় না। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে আমাদের সঙ্গে কে কে রয়েছে? অর্চিষ্মানের ভাই নৈরিদ্দা। তুমি অর্চিষ্মানের ভাই? হ্যাঁ। তোমার দাদার বলিদানের প্রতিশোধ আমরা নেবই। লাল সেলাম কমরেড। লাল সেলাম। কুহু কুহু কোয়েলিয়া গায়, এই অসময় মেঘে ঢাকা বিরহ বেলা।